বাংলাদেশ বর্তমান 64টি জেলা মিলে একটি দেশ। কটি? 64টি জেলা মিলে একটি দেশ। আল্লাহ আদমকে কম বেশি 52টির মতো জেলা ঘোরার সুযোগ দিয়েছিলেন। মাঝখানে 4 বছর যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে ঘর ফেড়ে হয়ে না থাকতাম, হয়তো টোটাল 64টি জেলা ঘোরার সুযোগ হয়ে যেত। মাঝখানে কঠিন রোগে আক্রান্ত ছিলাম, 2টি কিডনি আমার ড্যামেজ, তাই অপরের কাছ থেকে একটা কিডনি নিয়ে জুড়িয়ে আবার কবরের যাত্রীকে আল্লাহ চেয়ারে বসার তৌফিক দিয়েছেন। এই বছরও গেলাম আমি, মেহেরপুর জেলায় গেলাম, কুষ্টিয়ায় গেলাম, পাবনায় গেলাম। আবার এই কয়েকদিন আগে 28 তারিখে, চৈত্র মাসের 28 তারিখ, সেই একেবারে নওগাঁ জেলার শেষ সীমানা সাপাহার বলে, সেখান থেকেও প্রোগ্রাম সেরে আসলাম। যাই হোক, গোটা 10 মতো জেলা অধমের এখনো ঘোরা হয়নি। নোয়াখালীতেও আমি গেছি, তবে তাদের গেয় ভাষা আমরা কিছুই বুঝতে পারি না। তবে মাতৃভাষা তাদের গেয় ভাষা, সাধু ভাষায় যখন বইয়ের ভাষায় কথা বলে তখন কিছু কথা বোঝা যায়, আবার কিছু কথা বোঝা যায় না। সেইখানে পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ওয়াজ করতে গেছেন। যখন শতকরা 55 জন পুরুষ বেটা ছেলে কোরআনের হাফেজ এবং আলেম, শতকরা 45 জন মেয়ে কোরআনের হাফেজা। ওরা কোরআনের হাফেজা না হলে নোয়াখালীর লোক মেয়ে পছন্দ করে ছেলেদের বিয়ে দিত না। এখন সে হাফেজা নারী পুরুষ এর এখন গানের হাফেজ হয়ে গেছে। কিসের হাফেজ বললাম? গানের হাফেজ। কারণ অধিকাংশ ছেলের হাতে মেয়ের হাতে এই ধরনের লম্বা মেশিন অধিকাংশ ছেলের হাতে মেয়ের হাতে আছে না নাই? লম্বা মেশিন বোঝেন তো, যার ইংরেজি নাম হলো টাচ মেশিন। কি মেশিন? একটু আঙুল সওয়ালেই অ্যাকশন শুরু হয়ে যাবে, একটু আঙুল সওয়ালেই অ্যাকশন শুরু হয়ে যাবে। আর যে আঙুল সবেন প্রথম বেরিয়ে যাবে মনের মানুষ। কিসের মানুষ? ছেলের মনের মানুষ হলো তার প্রেমিকা মেয়ে, আর মেয়ের মনের মানুষ হলো তার প্রেমিক ছেলে। এই একটু আঙুলের শুধু স্পর্শ করলেই বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে কলিজার তুষের আগুন পানি হয়ে যাবে। মনের মানুষ দেখলাম, পটল ছাড়া চোখের ছাউনি দেখলাম, গালের ভিতরে সাদা দাঁত 9খানা দেখলাম, আর মুসকে মুসকে হাসছে, আমাদের কলিজার ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের দেশে এই রকম ঘটনা ঘটছে না, ঘটছে না। আমাদের দেশে এইরকম ঘটনা আজকের বর্তমানে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা বেবিচারের স্রোত বইতে চলছে নদীর জোয়ারের পানির মতো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিজ্ঞানী মেশিনটা বানিয়ে দিয়েছিল মানুষের কিছু উপকারের জন্য, কিন্তু মানুষ উপকারে যতটা কাজে না লাগায় তার থেকে বেশি কাজে লাগায় পশুর মতো চরিত্র তৈরি করার জন্য। আল্লাহ 1500 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। যখন কোনো মোবাইল মেশিন বিজ্ঞান বানায়নি, ওয়্যারলেস বানায়নি, টেলিফোন বানায়নি, রেডিও ভিডিও ভিসিআর কিছুই বিজ্ঞান যখন বানায়নি, আল্লাহ সেই সময় কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। কত বড় আলিমুল গায়েব তিনি, কত বড় সব জানতা তিনি। তিনি বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল আউলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ চতুর্পদ জন্তু তবে একটু চিন্তা ভাবনা করে, কিন্তু মানুষ তো আমরা সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তোমরা হলে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু থেকেও তোমরা খারাপ। তার কারণ হলো পৃথিবীতে যত সৃষ্টি বাস করে এদের দিকে ফিরে তাকাবেন, কোন সৃষ্টি কিন্তু বিয়ে শাদী করে না। করে? মানুষ ছাড়া আর কোন সৃষ্টি বিয়ে করে? গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার এরা বিয়ে শাদী করে? বরং ভাই বোন তারাই জীবনের জীবন সঙ্গী হয়। ঠিক বললাম না ভুল বললাম? ভাই বোন, ভাই হয় স্বামী, বোন হয় স্ত্রী, মা হয় স্ত্রী, ফুবু হয় স্ত্রী,
খালা হয় স্ত্রী, নানি হয় স্ত্রী, দাদি হয় স্ত্রী। পৃথিবীতে মানুষ ছাড়ার যত সৃষ্টি আছে এরা সবাইকে স্ত্রী হিসাবে গণ্য করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে না, করে না। কারণ আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নেকাহ করো, বিবাহ করো। ও সৃষ্টির সেরা জীব মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি পৃথিবীতে আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়েছে একটি সৃষ্টিকে। আল্লাহ কোরআনে বলছেন সেই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। মানুষ মানুষ মানুষকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছে কেবলমাত্র আমার গাইড বুককে দিয়ে। গাইড বুকের মান্যতা যদি তারা দিয়ে চলে তাহলে তারা সৃষ্টি শ্রেষ্ঠ। আর গাইড বুকের মান্যতা যার নাম আল কোরআন, এটা যদি জীবনের সঙ্গে প্রতিফলিত না করে তাহলে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? গাইড বুক কোরআন মান্যতা দিলে আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। মা তবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের নজরে পছন্দ হবে, ভালো লাগবে, চয়েস হবে, তারে তুমি জীবনের সঙ্গী বানাও। কারণ যদি চোখের সঙ্গে মনের সঙ্গে কোনো মেয়ের অ্যাডজাস্ট না হয় সে সংসারে কোনোদিন শান্তি আসবে না। ঠিক না ভুল? এই জন্য দাদা চাচা পাড়ার মোড়ল মেয়ে বিয়ে দিয়ে কোনো একটা ছেলের বিয়ের ঠিকঠাক করবে, এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত বলছে তোমরা সারা পাড়ার নেতা খেতা সবাই মিলে পছন্দ করে একটা ছেলের জন্য বিয়ে সাব্যস্ত করবে, এটা কিন্তু শরীয়ত বৈধ নয়। অন্তত ছেলেটারে একটা বার ওই মেয়েটার দেখাও। আর ছেলে মেয়ে দেখতে গেলে মেয়েটাও দেখার সুযোগ পায় কিনা ওই ছেলেটার। মেয়েদের চয়েস আছে না নাই? মেয়েদের চয়েস আছে। যদি ছেলে মেয়ে দেখতে যায়, মেয়ে ছেলেটারও দেখতে পায়, দেখলে তার মনের ভিতরে যদি আকাঙ্ক্ষা আগ্রহ জন্মায় সংসার জীবনটা সুখের হবে। আর যদি ছেলে মেয়ে দেখে পছন্দ না হয় এর জীবনে কোনোদিন শান্তি আসবে না। এজন্য শরীয়ত বৈধতা দিয়েছে ছেলেকে অন্তত একটা বার মেয়েটারে দেখাও। কারণ ঘর সংসার করবে সে, তুমি তো ঘর সংসার করবে না। পাড়ার মোড়ল, তুমি তো ঘর সংসার করবে না। ও ছেলের দাদা, তোমার তিন কালকে এক কাল আছে বুড়ো। ছেলেটা জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য তার মনের মানুষ স্ত্রীর প্রয়োজন। এজন্য একটা বার তারে দেখাও। যদি তার চয়েস পছন্দ না হয় সারা জীবন সংসারটা অশান্তিতে চলবে। আল্লাহ পাক বলছেন তোমরা একটা মেয়ে পছন্দ করে বিয়ে করে যদি সংসার জীবনে সুখী হতে না পারো, মাসনা তুমি দুটি বিয়ে করতে পারো। দুটি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম হয়, অসলাসা তুমি তিনটি বিয়ে করতে পারো। তিনটি স্ত্রী যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে অক্ষম হয়, সব কাজে সাহায্য করতে অক্ষম হয়, আর রোবা তুমি চারটি বিয়ে করতে পারো। তবে হুঁশিয়ার, সাবধান, ফাইন ক্ষিপ্তুম, তোমার জন্য বড় ভয়ের আশঙ্কা আছে। চারটে বিয়ে করার পরও তুমি পুরস্কারে যাবে, নাউজুবিল্লাহ। অবৈধ মেয়েদের নিয়ে চরিত্র নষ্ট করবে, আমরা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে গোপন কথাবার্তা বলবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। কারণ যার চরিত্র নাই তার কিছুই নাই। পশুদের চরিত্র নাই, এই জন্য তারা চতুষ্পদ জন্তু। আর তোমাদের চরিত্র সংরক্ষণ করে যদি চলতে পারো তোমরা হবে আমার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তোমাদের ঠিকানা আমি বানিয়ে রেখেছি আমার শান্তি ধাম জান্নাত। একটু জোরে বলেন। আমার ভাইরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনি গেলেন নোয়াখালীতে। আলেম হাফেজকারীরা বলল উনি সত্য পীর না ভণ্ড পীর। উনি প্রকৃত পীর না ভণ্ড পীর? এখন পীর যাচাই করতে গেলে অধিকাংশ পীরেরা কিন্তু ভণ্ড হিসাবে বিবেচিত হবে। ঠিক বললাম না ভুল বললাম? পীর তাদের বলা হয় যারা অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা এই পৃথিবীতে মানুষের সামনে ঘটিয়ে দেখায়। বাড়ি থেকে কি দিয়ে খেয়ে গেছেন পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে, পীর সাহেব যদি বলে দেয় দুপুরবেলা বেগুন আর
পুঁটি মাছ দিয়ে তুমি খেয়ে এসেছো, অন্তরে চোখ যারা আলগা করে ফেলেছে, দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা আমার ভাইরা টেলিভিশনের পর্দার মতো সব দেখার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহওয়ালা বলতে গেলে প্রধান কর্তব্য হলো একটু আমল করতে হবে বেশি বেশি। ইবলিস শয়তান সব ব্যক্তিকে বশ্যতা করতে পারে, জিন জাতিরা সব মানুষকে বশ্যতা করে নিতে পারে। যখন তখন মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জেনেরা জয়ী হতে পারে। শয়তান যখন তখন পাল্লা দিয়ে মানুষের উপরে জয়ের পতাকা উড়াতে পারে, জয়ী সাব্যস্ত হতে পারে। একটা জায়গায় শয়তান মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না, জেনেরাও একটা জায়গায় পাল্লা দিয়ে জয়ী হতে পারে না, মানুষের কাছে পরাজয় বরণ করতে হয়। সেই জায়গাটির নাম হলো আমল। কি নাম? আরে আমল করতে গেলে রাত জাগতে হবে। রাত জাগা ছাড়া আল্লাহর প্রেমিক বান্দা কোনো ব্যক্তি পৃথিবীতে বনতে পারেনি। দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল্লাহকে আপন বানানোর জন্য একটানা 22 বছর কাল বিবি বাচ্চা আপন জনকে ঘরে রেখে ধনপতার ঝোপের ভিতরে যে সারা রাত ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে মাবুদকে আপন বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আপন বানানোর জন্য নিজের বসত বাড়ি মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে এখনো গেলে নবীজির জন্মঘরটা দেখতে পাওয়া যায়, যে ঘরটি দুতলা বিল্ডিং বানিয়ে রেখেছে সৌদি সরকার। এই ঘরের উপর একটা বড় সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, মাকাতিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর নামে একটা লাইব্রেরি ঘরের সাইনবোর্ড লাগানো রয়েছে। এই ঘর থেকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু কম বেশি পাহাড়ি এলাকা দেশ, গায়ে গায়ে পাহাড়, গায়ে গায়ে পাহাড়। এখনো গেলে এখান থেকে 1500 বছর আগে যে নমুনা ছিল এখনো গেলে সেই নমুনা দেখতে পাওয়া যায়। নিজের জন্মঘর থেকে পয়গম্বর 6.5 কিলোমিটার মতো রাস্তা পাহাড় পাড়ি দিয়ে একটা জায়গায় যে পৌঁছলেন। সেইখানে যে একটা পাহাড়ের মাথায় 3500 ফুট উপরে উঠে, সেখানে ঝোপঝাড় জঙ্গল মক্কা নগরীতে খুব বেশি নাই, তাই তিনি পাহাড়ের মাথা 3500 ফুট উপরে উঠে একটা গুহার ভিতরে ঢুকে যে আল্লাহর আপন বানানোর জন্য রাতের ঘুমকে হারাম করে দিনের সব চিন্তা ভাবনা দূর করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জপ একটানা করেছিলেন 15 বছর। ক বছর? নবীর মতো মানুষকে আল্লাহকে আপন বানাতে যে যদি সময় লাগে 15 বছর, আমাদের সময় একটু আল্লাহকে আপন বানাতে কম লাগবে তো নাকি? লাগবে না? যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব গো আমি সৃষ্টির পূর্বে যদি আপনারে প্রথম না বানাতাম তাহলে কোন সৃষ্টি আমি বানাতাম না। জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, জান্নাতের ভিতরে পরিষেবার জন্য হুর গেলেমান বানাতাম না, ওয়াহাবি আসমান বানাতাম না, জমিন বানাতাম না, পাহাড় পর্বত বানাতাম না, সাগর সলিল বানাতাম না, কোনো সৃষ্টিজীব বানাতাম না। যা কিছু বানিয়েছি আপনার ওসিলা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে যে বেশি মহব্বত করেন, সে আল্লাহকে আপন বানাতে যে পয়গম্বরকে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে 6.5 কিলোমিটার দূর পাহাড় আর পাহাড় চতুর্দিকে যে পাহাড়টার গুহার ভিতরে মাথায় উঠে একটানা 15 বছর রাতের বেলা ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করেছিলেন। এই পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। কি নাম? গারে হেরা জাবালে নূর। এই পাহাড়ের মাথায় 15 বছর নিজের
আয়েশ হারাম পরিত্যাগ করে, রাতের ঘুম হারাম করে, মাহবুদের নামের জপ জিকিরের পরে আল্লাহ রমজান মাসের 27 তারিখ মতান্তরে 17 তারিখ বর্ণনাকারীরা তাফসীরের ভিতরে দুই রকম তথ্য দিয়েছেন। কেউ বলেছেন 27 রমজান রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে প্রথম পাঠিয়ে দিয়ে নবীজিকে আশ্বাস দিয়েছিলেন আপনি আল্লাহর আপন হয়ে গেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনাকারী বলেছেন এই যেদিন জিবরিল আমিন এসে প্রথম নবীকে সান্ত্বনা দিলেন তুমি আল্লাহর আপন হয়ে গেছো, সেই দিনটি ছিল পবিত্র রমজান মাসের 17 তারিখের দিনগত রাত। আমার ভাইরা, আর আল্লাহ ডেকে বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও হাবিব এই পাহাড়ের গুহায় 3500 ফুট পাহাড়ের মাথায় আর তোমার থাকতে হবে না, তুমি আমার আপন, আমি তোমার আপন। 15 বছর ধরে পরীক্ষা নিলাম, তুমি এই পাহাড় ছেড়ে দিয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসা পরিত্যাগ করে ঘরে ফিরে যাও কিনা। সদ্যজাতা বিবাহিত স্ত্রী খাদিজাতুল কুবরারে নিয়ে আনন্দ ফুর্তিতে কাল কাটাও কিনা। কিন্তু আমি আল্লাহ দেখলাম স্ত্রীকে ঘরে রেখেছে, জীবনের প্রথম স্ত্রী, জীবনের প্রথম সঙ্গী, বিশ্ব সুন্দরী খাদিজারে ঘরে রেখে তুমি চলে এসেছো আমার প্রেম মহব্বত ভালোবাসা রক্ষার্থে, আমারে আপন বানাতে। ও হাবিব, জীবন যৌবনকে লাথি মেরে দি, দুনিয়ার সুন্দরী নারীর মুখ দর্শন পরিত্যাগ করে দি, আমি আল্লাহ আমার প্রেমে আসক্ত হয়েছো। তোমার এই পরিশ্রম, তোমার এই কাজ আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে। এই জন্য আমি জিবরিল আমিন মারফত তোমাকে আশ্বাস বানিয়ে দিলাম পাহাড় থেকে নামো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পাড়া প্রতিবেশীর কাছে যাও, যে তুমি তাদের কাছে আমি যে আল্লাহ আমার নামের জপ জিকির করে 15 বছর পরে সিদ্ধি সাধনা করেছো, এই মাহবুদের নামের কথাটা মক্কার মানুষের কাছে দিয়ে বলো, আমার তরফ থেকে কলেমার দাওয়াতটা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কিন্তু বলেননি বিদেশিদের কাছে যাও, প্রথমে নবীজিকে বললেন হেরা পাহাড় থেকে নামতে, নেমে নবীজিকে বললেন তুই তোমার পাড়া প্রতিবেশীর কাছে যাও, যে আমার কথাটা তাদের কাছে বলো, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আমি মোহাম্মদ সে আল্লাহর প্রেরিত রসুল নবী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নবীকে বলতেন সিরিয়ায় যাও, কুফায় যাও, বসরায় যাও, ইয়ামানে যাও, জর্ডনে যাও, পারস্যে যাও, তুরস্কে যাও, কলেমার দাওয়াত দাও, তাহলে এই যুগের বর্তমানে কিছু মানুষেরা যারা ঘর বাড়ি ছেড়ে পোট্টা পুটরি নিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে দিয়ে কলেমার দাওয়াত দিতে যায়, ওটা একটু মানানসই হইতো, বুঝতে পেরেছেন? ওটা একটু মানানসই হতো। কিন্তু আল্লাহ নবীকে প্রথম বলছেন তোমার পাড়ার মানুষ, বাড়ির পাশের মানুষের কাছে কলেমার দাওয়াত দাও। অনেক মানুষ যায় পোট্টা পুটরি নিয়ে, কিছু মনে নেবেন না, বেয়াদবি নেবেন না, নিজের বিবিকে, যুবতী মেয়েকে ঘরে রেখে চলে যাচ্ছি কলেমার দাওয়াত দিতে, ইসলামের প্রচার প্রসার করতে। 1 মাস 1.5 মাস পরে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে বাড়ি এসে থাকে মেয়ে আউট অফ মার্কেট, মেয়ে আর বাড়ি নাই, বাপ গার্জেন বাড়ি ছাড়া হয়ে গেছে, মা অন্দর মহলে রান্না বান্নার কাজ করে, মেয়ে সুযোগ বুঝে আউট অফ মার্কেট হয়ে গেছে। আমি বহু দূরের কথা বলবো না, যদি প্রমাণ নিতে চান আমি যেখানে 41 বছর ইমামতি করছি, গ্রামটির নাম কম বেশি জানেন, খিদিরপুর। কি নাম বললাম? অন্য কোন গ্রামের নাম বলতে যাব না, আমার নিজের ইমামতির গ্রাম, একেবারে মসজিদের পাশেই পূর্ব দিকে বাড়ি, এতটুকু পর্যন্ত বলে দিলাম। নামটা আমার মনের ভিতরে আসছে শুধু বলতে, কিন্তু নামটাও আর বলবো না। লোকটি বর্তমানে মৃত্যুবরণ করেছে, কবরস্থ হয়ে গেছে। তারই যুবতী মেয়ে এক বিধর্মী হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল বাবা দিকে মানুষকে মানুষ বানানোর জন্য, দিনের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে চলে গেল। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন তুমি তোমার আহাল পরিজন বর্গদের আগে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে সরাসরি জানিয়ে দিলেন
দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপরে তোমাদের আহাল পরিজন বর্গ একান্নভুক্ত যারা রক্তের সঙ্গে যাদের সম্পর্ক তোমার গাঢ়তর, এদের বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি আল্লাহ এটা কোরআনের তত্ত্ব কোট করে দিলাম। মেয়ে বেনামাজি, স্ত্রী বেনামাজি, ছেলে বেনামাজি, আর ওদিকে বাইরে 70 কিলোমিটার চলে গেছি, 300 কিলোমিটার চলে গেছি কলেমার দাওয়াত দিতে, এদিকে সব জলাঞ্জলি হয়ে চরিত্র নষ্ট করে সব মদখোর মাতালো পর্যন্ত ছেলেরা, বাপ সংসারের গার্জেন নাই, মাতাল হয়ে তারা রাস্তাঘাটে ঘুরছে। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত থাক, এদিকে আর এগিয়ে যাব না, গেলে আমার আসল তথ্যটা আপনাদের কাছে দেওয়া যাবে না। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। এ জগতে যার দিল ভাই, এ জগতে যার দিল ভাই নবীর নামে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীতে 4টি দলের মানুষ আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত, খোদা ভক্ত হওয়ার সুযোগ পেয়েছেন কোরআনের কথা মোতাবেক, কোরআনের তত্ত্ব মোতাবেক। সেই 4টি দলের একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। খুব ভালো করে বুঝবেন, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। পৃথিবীতে নবী এসেছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর। এমন একটা তত্ত্ব আছে না, সমাজে ঘোরাফেরা করে। আমার ভাইরা, তাফসীরে ফি জিলাল কোরআনের ভিতরে আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের পার্থক্যটা অনেক বেশি। এই জন্য 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর না বলে অগণিত পয়গম্বর বললে তত্ত্বের ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। অগণিত, এটা তাফসীরে ফি জিলাল কোরআন আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। যাই হোক, সমস্ত পয়গম্বরদের বলা হয় আম্বিয়ায়ে কেরাম, একজন পয়গম্বরকে বলা হয় নবী। আল্লাহ 2 নম্বরে আর একটা দলের নাম বলেছেন অসিদ্দিকিন। পৃথিবীতে সত্যবাদী যারা সাজে, মিথ্যার আশ্রয় নেয় না, জীবন নিয়ে টানাটানি হলেও মিথ্যার ধারে পাশে যায় না, কথা বলে সবসময় সত্য কথা। আল্লাহ বলছেন তাদের ইবাদত বন্দি আমার কাছে একেবারে দুধে ধোয়া মতো গ্রহণীয় হয়। কেন নবী বলছেন আল কাযবু মুজনুব, মিথ্যা কথা যারা বলে এরা পাপের বংশ বৃদ্ধি করে। তিরমিজি শরীফের হাদিস, কোন ব্যক্তি একটা বার যদি মিথ্যা কথা বলে আল্লাহ একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী কবুল করেন না। এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো সত্যের আশ্রয় নিয়ে চলবো, সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না। জোরে বলুন একটু আমিন। 3 নম্বরে আল্লাহ বলছেন ও শাহাদা, আর যারা ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নবীর সুন্নত টুপি মাথায় রাখতে যে, নবীর সুন্নত দাড়ি মুখে রাখতে যে, নবীর সুন্নত হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে রাস্তাঘাটে চলতে যে,
কোনো ভিন ধর্ম শত্রুতা মনোভাব পোষণ করে যদি তার প্রাণ নাশ করে দেয়, ওই লোকটি আল্লাহর দরবারে হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই লোকটি প্রিয় পবিত্র বান্দী হিসাবে বিবেচিত হবে। 4 নম্বরে আল্লাহ পাক কোরআনে বলছেন অসলেহীন, সব সময় যে লোকটির কাজ হবে ভালো কাজ করা, আমলে সালেহা, নেক কাজ করা, ভালো কাজ করা, সত্য কাজ করা, ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দি হয়ে চলা। এই কাজটা যে লোকটি জীবনের সঙ্গে সম্পর্ক তৈরি করে ভালো কাজের পিছনে ঘুরবে, খারাপ কাজের ধারে পাশে যাবে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ও দুনিয়ার মানুষ একদল মানুষ যেমন আমার কাছে পশুর থেকে নিকৃষ্ট হিসাবে বিবেচিত, আবার একদল মানুষ আমার কাছে আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আর এক দলের মানুষ আমার কাছে হলো ইনাম তোহবা গিফট পাওয়া লোক। এরা হলো 4টি দলের লোক। একটা দলের নাম নবীর দল, একটা দলের নাম সত্যবাদীর দল, একটা দলের নাম শহীদের দল, একটা দলের নাম হলো আমলে সালেহাকারীর দল। ভালো কাজ করা ছাড়া কোনো খারাপ কাজের ধারে পাশে যায় না, খারাপ কাজ পছন্দ করে না, খারাপ কাজের দিকে ফিরেও তাকায় না। এরা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলছেন উলাইকা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তারা হলো রফিক, তারা হলো আমি আল্লাহ আমার কাছে বন্ধু সমতুল্য। জোরে বলুন একটু আমিন। এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি। দেখতে দেখতে বক্তৃতা 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমার ভাইরা, একটা ছোট্ট প্রশ্ন করি। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? সকলে একমত? আমরা ওনারই মতাদর্শে চলি না অন্য কোনো মতাদর্শে চলি? ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ দুধে ধোয়া মতাদর্শ, যে মতাদর্শের ভিতরে শস্য দানা পরিমাণ কোনো নাপাকির লেশ মাত্র নাই। জোরে বলুন একটু সুবহান। কত বড় আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক ছিলেন তিনি। নোয়াখালীর আলেম হাফেজকারীরা তারে প্রকৃত পীর না ভণ্ড পীর যাচাই করার জন্য এসেছে। আলেম হাফেজকারীরা এসে বলছেন হুজুর, আমাদের এলাকায় একটা যুবক ছেলে হঠাৎ ইন্তেকাল করেছে, মারা গেছে। আপনি এসেছেন আমাদের নোয়াখালীতে, আমরা খবর শুনলাম, এই জন্য আমরা এসেছি আপনার কাছে। জোহরের নামাজ বা জানাজা হবে, রাতের বেলা এই এলাকায় বড় জলসা হবে, প্রোগ্রাম হবে, হাজার হাজার মানুষের সমাগম হবে আপনার মুখনিসৃত বাণী শোনার জন্য। হুজুর, আপনি এসেছেন যখন আমাদের এলাকায়, আমাদের যুবক ভাইটা হঠাৎ ইন্তেকাল করেছে, হার্ট অ্যাটাক করে দম বন্ধ হয়ে মারা গেছে। হুজুর, আমরা গোসল করিয়ে কাপন পরিয়ে খাটিয়ায় তুলে রেখে দিয়েছি, শুধু আপনাকে একটু এসেছি ডাকতে। আপনি একজন ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাদের যুবক ভাইয়ের জানাজাটা একটু পড়িয়ে দিয়ে আসেন। হুজুর বলছেন বাবারা, তোমরা এত আলেম হাফেজ কারি মুফতি আসা, তোমরা পড়িয়ে দাও, রাতের বেলা আমি জলসায় দোয়া করে দেব ইনশাআল্লাহ। আলেম হাফেজ কারিরা বলল হুজুর, তিরমিজি শরীফের হাদিসে নবী জানিয়েছেন, কোন হাক্কানি আলেম আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ যদি কবরস্থানের ধার দিয়ে রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাক ওলি ব্যক্তির যাওয়ার কারণে কবরের আযাব বন্ধ করে দেয়। আপনি একজন ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সারা বাংলাদেশে কম বেশি আপনার সুনাম সুজার সুখ্যাতি আছে। আর আপনি আমাদের এলাকায় থাকতে আমরা জানাজা পড়াবো, ওটা আমরা পছন্দ করি না হুজুর। এই জন্য আপনাকে একটু অনুরোধ করছি, আপনি যে জানাজাটা পড়িয়ে দিয়ে আসেন। পিসা বলছেন বাবা, এই ভর দুপুরে আমি বুড়ো মানুষ, তোমাদের যুবক ভাইয়ের জানাজা পড়াতে যাব, আমি তো অনুমতি দিচ্ছি বাবা, তোমরা পড়িয়ে দাও। রাতের বেলা জলসা হওয়ার শেষে দোয়া করবো যখন, তখন তোমার যুবক ভাইয়ের জন্য একটু দোয়া করো, আল্লাহ তার জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্ত তার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আলেমেরা বলল হুজুর, বেয়াদবি নেবেন না,
আপনি হাজির থাকতে আমরা জানাজা পড়াবোটা পছন্দ করি না, আপনাকে যেতেই হবে হুজুর। পীর সাহেব একটু বাহ্যিক চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করেছেন। অনেক আলেম ওলামা আমি যেটা বলি সেটা শোনে, এরা নাসর আমার না নিজে কেন ছাড়বে না, বিষয়টা আমার একটু অবগত হতে হবে। আমরা বাহ্যিক যেটা বুঝি আভ্যন্তরীণ সে বিষয়টা অন্যরকম হয় না, হয় না। আমার ভাইরা মাথা নিচু করে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশী নিজের অন্তরে চোখ চালিয়ে দিয়েছেন সেই খাটিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাটিয়ার কাছে অন্তরে চোখ চালিয়ে দিয়ে দেখে হাজার হাজার মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফুরফুরার পীর সাহেবকে ডাকতে গেছে আলেম মুফতিকারীরা, আর উনি এসে জানাজা পড়াবেন, তারপরে লাশ কবরে দাফন করা হবে। কিন্তু ঘটনাটা কি হলো জানেন? আলেম মুফতিকারীরা সব পরিকল্পনা নিয়েছে, ফুরফুরার পীর যদি পীর হয় তাহলে উনি অ্যাডভান্স তথ্য জানিয়ে দেবেন, আর পীর যদি না হয় তাহলে আমরা পরীক্ষায় জয়ী হয়ে যাব। ওরা আসলে কবর টবর কিছুই খুঁড়িনি, আর যুবক ছেলেটা আদৌ মরেনি। যুবক ছেলেটা আদৌ মরেনি, কবরও কিছু খুঁড়িনি। ওরা একটু পরীক্ষা করবে উনি সত্য পীর না ভণ্ড পীর। সত্য পীর যদি হয় তাহলে উনি তথ্য দেবে তোমাদের ভাই মরেনি, আমারে কেন নিয়ে যাচ্ছ। আর যদি ভণ্ড পীর হয় আমরা বললেই চলে আসবে জানাজা পড়াতে, তখন আমরা প্রমাণ করব দিনে দিনে চলে যাও নোয়াখালী ছেড়ে, তোমার মতো ভণ্ড পীরের ওয়াজ জনগণকে শুনতে দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পীর সাহেব অন্তরের চোখ চালিয়ে দিয়ে দেখলেন একটা মানুষকে সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ানো আছে, আর আশেপাশে লোকজন এসে বলছে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? যে লাশ সে আসলে জিন্দা, ওরে খাটিয়ায় শোইয়ে কাপড় পরিয়ে মাথার দিকে একটা গিরো, কোমরের কাছে একটা কাপড় গিরো দেওয়া হয় না সুতুলি দিয়ে, আর পায়ের দিকে কাপড়গুলো এক জায়গায় গোটা করে পায়ের পাতার বাইরে একটা সুতুলি দিয়ে গিরি দেওয়া হয় তো নাকি? এখানে দেয় তো নাকি? কবরে লাশ সইয়ে দেওয়ার পর আবার গিরো কটা সব খুলে দেয় তো নাকি? না রেখে দেয়? খুলে দেয়। এখন ওর কাছের কাছে এসে বলছে ভাই পীর সাহেব তো এখন আসেনি, দুপুর রৌদ্র, তো তোর কাপড়ের ভিতরে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় তাহলে কাপড় আলগা করে দেই, আর হুজুর যেই কাছাকাছি আসবে তখন একটু ঢেলে দিয়ে হালকা করে গিরিয়ে দিয়ে রাখবো কাপড়, যাতে তোর শ্বাস নিঃশ্বাসে কোনো কষ্ট না হয়। ও বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ভালো আছি। বলে থাক, হুজুরকে ডাকতে গেছে, আসবে যখন কাছাকাছি তখন একটু নিশ্চুপ থাকবি, যেন মাথাটা নাড়াবি না। মাথাটা নাড়ালে হুজুর বুঝতে পারবে, জানাজা পাঠ করবে না। এই জন্য 2-1 মিনিটের জন্য একটু থাকবি, আর জানাজা পড়তে খুব বেশি সময় লাগে না, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীর দিতে হয় না? 4 তাকবীর দিয়েই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজা হয়ে যায় তো নাকি? এবার কবরে নিয়ে লাশ নামানো হবে, দাফন হবে, মাটি দেওয়া হবে, তারপরে আপনজন আত্মীয় স্বজনেরা আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া কামনা করেন। এটা আমাদের দেশের নিয়ম তো নাকি? সব জায়গায় একই নিয়ম। এখন হুজুর আসছে ওদের সঙ্গে, আর ওরাও আসছে। লাশের কাছাকাছি আসার আগে আলেমদের বুদ্ধি যুক্তি অনেক প্রখর। এরা বলছে হুজুর যদি বেয়াদবি না নেন একটা কথা বলি। পীর সাহেব আবু বকর সিদ্দিক বলছেন বাবা কি বলতে চাইছো বলো। বলে হুজুর হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, কাতার দিতে সময় লেগে যাবে, এই জন্য আপনি যাচ্ছেন তাই 2-3 জনকে আগে একটু পাঠিয়ে দিতে চাই। ওরা যে কাতার রেডি করে রাখবে, লাশও সামনে রেখে দেবে, আপনি শুধু যাবেন আর একটু তাকবীর তাহরিমা বেঁধে জনগণকে নিয়ে আপনি 4বার তাকবীর তাহরিমা বেঁধে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেবেন, যাতে লেট না হয়। তাই 3-4 জনকে একটু আগে পাঠিয়ে দিতে চাচ্ছি। পীর সাহেব বললেন বাবা যাওয়ার পরে কাতার দেবে, লোকজন দাঁড়াবে, সময় লাগবে, আর দুপুরের প্রচন্ড রৌদ্র চলছে, তাহলে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সিদ্ধান্তটা ভালো। যাও বাবা 2-3 জন আগে যাও, 3-4 জন আমার সঙ্গে থাকো, আমার একসঙ্গে যে হাজির দেব সেখানে। হুজুর যাওয়ার আগে সব কাতার রেডি,
লাশও খাটিয়ায় রেডি, কাপড়ের মাথার দিকে, কোমরের দিকে, পায়ের দিকে 3টে সুতলি দিয়ে গেরো দেওয়া। পীর সাহেব এসে বলছেন, বাবারা তোমরা তাড়াতাড়ি করে কাতার দাও, ফাঁকা জায়গা, দুপুর রৌদ্র অনেক সময় হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, কোনো মানুষ ইন্তেকাল করলে, মারা গেলে খুব তাড়াতাড়ি তার দাফন কাফনের কাজ করবে। আর একটা কাজ একটু তাড়াতাড়ি করবে, মেয়ে এবং ছেলে বিবাহের যোগ্যা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দেবে, মান সম্মান নষ্ট হওয়ার আগে। নবী বলছেন, মানুষ মারা গেলে তাদের জানাজা নামাজ পড়িয়ে লাশ পচার আগে তাড়াতাড়ি কবরে দাফন করে দেবে। আর ছেলে মেয়ে যুবক যুবতী হয়ে গেলে এদের মান সম্মান নষ্ট হওয়ার আগে বিয়ে শাদী দিয়ে দেবে। আমার ভাইরা, এখন পীর সাহেব কেবলার জানাজার নামাজের পাঠিতে যায়, নামাজে দাঁড়িয়ে যে নিয়ত করে নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধলেন। আর পিছনে মুক্তাদি যারা ছিল তারা সবাই তাকবীর তাহরিমা বেঁধে নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে নিল। হুজুর 4 বার তাকবীর পাঠ করলেন, পিছনে মুক্তাদিরা 4 বার তাকবীর পাঠ করলো। ইসলামী শরীয়তে আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক, হানাফি মাযহাবের আকীদা মোতাবেক 4 বার তাকবীর তাহরিমা বাঁধা হয়ে গেলে হাত ছেড়ে দিয়ে ডাইনে বামে সালাম ফেরাতে হয়। এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক আমরা এটা করে থাকি। ইমাম আবু হানিফার মতাদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হুজুর ডাইনে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, ফিরিয়ে দিয়ে বললেন, বাবারা জানাজা হয়ে গেছে, তাড়াতাড়ি যে দাফন করিয়ে দাও। আলেম হাফেজরা অট্ট হাসি হাসা শুরু করে দিল। এমন ভণ্ডামি আর কতদিন চলবে ও আবু বকর? একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। হুজুর বললেন, বাবারা কিসে কি হলো? বলছেন, আপনি প্রকৃত পীর না ভণ্ড পীর? আলেম হাফেজ কাদিরা আমরা এক জায়গায় বসে মিটিং করে এই সাব্যস্ত করেছি, জিন্দা মানুষকে কাপড়ের কাপড় পরিয়ে আপনারে ডেকে এনে জানাজা পড়াবো। মরা মানুষ হলে আপনি অবশ্যই আধ্যাত্মিক জগতের জ্ঞানওয়ালা হলেই জানতে পারবেন। আর আধ্যাত্মিক জগতের জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি আদৌ জানতে পারবেন না, আপনি জানাজা পড়িয়ে দেবেন। সেটাই বাস্তব প্রমাণ হলো আপনার অন্তরাত্মা পরিষ্কার নাই, আধ্যাত্মিক জগতের জ্ঞান নাই, মুরাকাবা মুশাহাদার সবক আপনার মস্ক করা নাই। তাড়াতাড়ি বিকালে বিকালে নোয়াখালী ছেড়ে চলে যান। এরকম ভণ্ড পীরের ওয়াজ নোয়াখালীর আলেম হাফেজকারীদের শুনতে দেব না, কারণ শুনলে তারাও আপনার মতো ভণ্ড মানুষ হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পীর সাহেব কেবলা ডেকে বলছেন, বাবারা ও আলেম হাফেজকারীরা, ফুরফুরার আবু বকর কোনদিন জিন্দা মানুষের জানাজা পড়ে না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ফুরফুরার আবু বকর কোনদিন জিন্দা মানুষের জানাজা পড়ে না। বলে, হুজুর আপনি কি বলতে চাইছেন? বলে, তোমাদের ভাই মারা গেছে তাই আমি জানাজা পড়িয়ে দিয়েছি। বলে, একটু দাঁড়ান, এখনই মুখ খুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভাই আপনার আসার 2 মিনিট আগে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে। বললাম, আমি সব ঠিকঠাক আছে, অসুবিধা নাই। আর আপনি শুধু এসেই যায় নামাজে দাঁড়িয়ে যেই তাকবীর তাহরিমা দিলেন, 4 বার তাকবীর দিলেন, তারপরে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলেন। আমাদের ভাই যে জিন্দা, আপনি দাঁড়ান, একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বললেন, বাবারা তোমাদের ওই খাটিয়ার ভাই আমার কোনো আপনজন নয়, আমাকে তার চেহারা দেখানোর দরকার নাই। তোমাদের যাদের ভাই হবে, চাচা হবে, পাড়া প্রতিবেশী আপনজন হবে, রক্তের বাঁধনে যাদের বাঁধন আছে, কবরে দেওয়ার আগে যদি দেখতে চাও তোমরাই দেখে নাও, আমার দেখার দরকার নাই। ওরা বলে, তাড়াতাড়ি খুলতো দেখি মাথার দিককার কাপড়। মাথার দিককার কাপড় খুলে চেহারার দিকে তাকিয়ে দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মানুষ জিন্দা থাকতে দোয়া পড়ে কেউ?
মারা গেলে পড়ে কি না? মরা মানুষের খবর শুনলে এই দোয়াটা পড়তে হয়। আমার ভাইরা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, বলে ভাই ওঠ, ও চাচা ওঠ, তাড়াতাড়ি উঠে পড়। আমরা পিসাবের পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি, কিন্তু কারো ডাকে আর ভাই সাড়া দেয় না। শুধু পিসাব একটু দোয়া করেছিলেন, আল্লাহ তোমার বান্দা আবু বকরকে কোনোদিন তুমি অপমান করো নাই। ওরা জোর করে আমার দিয়ে ওর জিন্দা ভাইয়ের জানাজা পড়াতে নিয়ে যাচ্ছে। আবু বকর যদি ইবাদত বন্দেগী করে রাত জেগে ঘুম হারাম করি, বিবি বাচ্চার মায়া ছেড়ে তোমারে যদি খুশি করে থাকে, তোমার বান্দা আবু বকরকে তুমি একটু খুশি করি আল্লাহ। আবু বকরের মুখে জানো আল্লাহ কোনো ব্যক্তি দুঃখ ভরা চেহারা দেখতে না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। শুধু একটু জানাজায় দাঁড়িয়েছেন, তাকবীর তাহরিমা দিয়েছেন 4 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে 4 বার তাকবীর পাঠ করেছেন। এর ভিতরে আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়ে শুধু একটু চাবি মোড়া দিয়ে কাজটা করিয়ে দিয়েছেন। আজরাইল যখন কোথাও আসে কজন দেখতে পায়? আজরাইল, আরে যে মরে সে তো দেখতে পায়, যে মরে সে দেখতে পায়। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন মানুষটা যদি আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক হয়, আজরাইলকে বন্ধুর মতো চেহারায় দেখতে পায়। আর যে মানুষ খোদাদ্রোহী হয়, বেঈমান হয়, আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়ায়, বিকট খারাপ ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে দাঁড়ায়। আল্লাহ পাক আমাদের সকলের মরণ তো একদিন করবে নাকি? এই জন্য আমাদের সামনে যেন আজরাইল আমাদের মনের মানুষ বন্ধুর মতো চেহারা নিয়ে আমাদের দেহ থেকে প্রাণটা বার করে নেন। সকলে বলুন আমিন। তো চাকে আচ্ছা, ওরা হালকা পাতলা আমাদের মতো থাকে না, গায়ে গায়ে বসে থাকে, মৌপোকা গায়ে গায়ে বসে থাকে। আমি অনুরোধ রাখছি, এই কোদালিয়া বাঁশতলা পাড়া আপামর জনসকল, আমরা মৃত পিতামাতার জন্য একটু দোয়া করব। আর আল্লাহ নবী বলছেন, মৃত পিতামাতারা সন্তানদের দোয়া প্রাপ্ত হলে আল্লাহ যদি রহমত করুণা দয়া বর্ষণ করেন, তারা কবরে শুধু স্বস্তিতে থাকে না, জিন্দা মানুষের জন্য কবর থেকে রুহানি দোয়া করেন। আর পয়গম্বর হাদিস শরীফে জানাচ্ছেন, মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল হয়। জোরে বলুন একটু সুবহান। আসুন আমরা দিন শরীয়তের সীমিত কিছু আলোচনা আলোকপাত করি। কর্তৃপক্ষদের তরফ থেকে 2-3 রকম তথ্য দেয়া হয়েছে। কেউ বলেন একটু গাজা ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করবেন, কেউ বললেন ইরান সম্পর্কে একটু আলোচনা করবেন, আবার সম্ভবত আপনাদের মুয়াজ্জিন সাহেব হবে, উনি বললেন একটু পর্দা সম্পর্কে আলোচনা করবেন। মানে আমাকে যখন হাত ধরেই বাঁশতলার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন বলছিলেন একটু পর্দা সম্পর্কে আলোচনা করবেন। তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল ভরসা রেখে বক্তৃতা শুরু করি। আল্লাহ যে কথাগুলো অধমের জবান দিয়ে প্রকাশ করাবেন, সেটা বাইরের মানুষের কর্ণগোচর হবে। আল্লাহ যদি ইচ্ছা না করেন, আমি 1000 চেষ্টা করলেও সে কথাগুলো বলতে পারবো না। এই জন্য তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর উপরে আমরা বক্তা শ্রোতা সকলে নির্ভর করি, ভরসা করি। জোরে বলুন আমিন। উচ্চ রবে প্রাণ ভরে গলা ছেড়ে একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী,
না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم سماه بكماه عمياه من أشرف له ويستشرفت له وأشرف اللسان فيها كوقع السيف رواه أبو داود والترمذي وقال النبي صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান সাফিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসে খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা উসমানা ইসনাতা আশারাতা ওয়া আলিয়িন সিত্তাতা রাওয়াহু আবু দাউদা ওয়া তিরমিজি। প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। যাদের মনে মনে সন্দেহ আছে কোরআনের কথা অধিকাংশ মিথ্যা, যাদের মনে মনে ধ্যান ধারণা আছে মোহাম্মদ রসুল্লাহ মূর্খ মানুষ ছিলেন, জীবনে স্কুলে কোনোদিন যায়নি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় তার নাম কোনোদিন কোনো শিক্ষক লেখেনি, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়ায় কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়ায় মহিত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়ায় জামে সগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়ায় শামী, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়ায় মারাকিউল ফালাহ। এভাবে অধিকাংশ ফতোয়ার কেতাবের ভিতরে তত্ত্ববিদেরা তত্ত্ব দিয়েছেন কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান যদি বিশ্বাস করতে আপত্তি দর্শায়, পৃথিবীর কোনো মুসলমান যদি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি মোবারক, আরবিতে যারে বলা হয় হাদিস শরীফ, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইংস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, কথামালা, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন, নবীজির টোটাল বাস্তব জীবনীকে হাদিস শরীফ বলা হয়। বিশ্ব নবীর জবানি মোবারক, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন রাবিরা যারা লিপিবদ্ধ করেছেন পুস্তকের পৃষ্ঠায়, কোনো কেতাবের নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুত্তাই মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম আত-তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা হাদিসের কেতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। যদি হাদিস শরীফগুলো কোনো একটা হাদিস শরীফ যদি কোনো ব্যক্তি মানতে আপত্তি দর্শায়, মানতে যদি অস্বীকার করে, বাদ দাও তো 1500 বছর আগের মোহাম্মদের কথা বর্তমান প্রযুক্তির যুগে চলবে না, এই যুগে মানা সম্ভব হবে না। তাহলে ফতোয়ার কেতাবে লেখকগণ তত্ত্ব দিয়েছেন ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফেরে রূপান্তরিত হবে। কি হবে? কথা বলে না, কাফের হবে। আচ্ছা, কাফের যদি কোনো ব্যক্তি হয়ে কবরে কবরস্থ হয়, আপনাদের গ্রামে একজন মা জননী ইন্তেকাল করেছে না, আগামীকাল তার জানাজা হবে। আমি শুনছিলাম তার জামার কাছ থেকে দীর্ঘ 6 বছরের মতো তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিয়েছেন, আশ-শাহাদাউ খামসুন আল মাতউনুন আল মাবতুনুন আল গরকু ওয়া সাহিবু ফিল হাদমে ওয়া শাহাদাউ ফি সাবিলিল্লাহি। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কেতাবে হাদিসটি নকল করেছেন। বিশ্ব মুসলিমেরা পড়ার সুযোগ পাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে
পাঁচটা দলের মানুষ হিসাব নিকাশ বিহীন সরাসরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আবার যাদের হিসাব নিকাশ হবে, নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুদ, যাদের হিসাব নিকাশ করা হবে তাদের সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড় করিয়ে রাখা হবে 50,000 বছরের লম্বা দিন। কতদিন? 50,000 বছর। একটা দিনে কত ঘন্টায় দিন হয়? একটা দিন আসলে তথ্যটা সঠিক নয়। আমাদের ঘড়ি বলে 12, কিন্তু আপনি শিয়ালদা স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, কলকাতা রিজার্ভ ব্যাংকে যাবেন, ওখানে ঘড়ি লাগানো আছে কিন্তু 24 ঘন্টার, হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন আর অর্ধেক রাত মিলেই একটা দিন। বুধবার সন্ধ্যা হয়ে গেলে শেষ হয়ে যায় না, বৃহস্পতিবার রাত শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় না, কারণ রাত আর দিন দুটো মিলে একটা দিন বানানো হয়। একেই বলা হয় 24 ঘন্টার দিন। দেখবেন শিয়ালদা স্টেশনে যখন যাবেন, হাওড়া স্টেশনে যখন যাবেন, কলকাতা রিজার্ভ ব্যাংকে যখন যাবেন, দমদম এয়ারপোর্টে যখন যাবেন, দেখবেন ওখানে ঘড়ির কাঁটা 24 লেখা রয়েছে। আমাদের ঘড়িতে 12টার পরে কটা বাজে? কথা বলে না, একটা। কিন্তু দমদম এয়ারপোর্টে যেয়ে দেখবেন 12র পরে 13, 13র পরে 14, 14র পরে 15, 15র পরে 16, এইভাবে 24 পর্যন্ত সংখ্যা লেখা আছে। 24 ঘন্টায় একটা দিন হয়। এই 24 ঘন্টা একটা দিন হয়। মাস হয় কত দিনে? কথা বলে। আরে ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন, আমিও সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। কারণ নবী বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, এমন কোনো মানুষ নাই তার জীবনে কাজ করতে যে ভুল হয় না। কাজ করলেই ভুল হয়, কথা বললেই ভুল হয়, ঠিক না ভুল? এই জন্য কথা বললেই ভুল হবে, কাজ করলে ভুল হবে। একটা বোবা লোক যে কথা বলতে পারে না, ওর কথার ভুল সারা জীবন চেষ্টা করলেও কি বার করা যাবে? একটা লোক কাজ করতে পারে না, অচল, প্যারালাইজড মার্কা, হাত অচল, পা অচল, ওই বিছানায় পেশাব পায়খানা করে, সেই যে বিছানায় থাকে সেখানে কাত হয়ে শোয়। এইরকম ব্যক্তির কি কোনো কাজের ভুল ধরা যাবে? কারণ সে কাজই করতে পারে না, নিজে উঠে বাথরুম টয়লেটও যেতে পারে না, পুকুরে গোসল করতেও যেতে পারে না। বাড়ির মেয়েরা যদি একটু মাথায় পানি দিয়ে ধৌত করে দেয় তাহলে ধোয়ার সুযোগ হয়। এই লোকটার জীবনে কোনোদিন কাজের ভুল যেমন খুঁজে পাওয়া যাবে না। আমি অধম কথা বললে আমার কথার ভিতরে মিস্টেক, ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে যেয়ে যদি ভুল কথা বলেন, আমি অধম সংশোধন করে দিয়ে সঠিক রাস্তায় আমরা চলবো। জোরে বলুন একটু আমিন। তবে ইতিকাফের নিয়ত করেই বাসতলায় বসে থাকলে হবে না। কিসের নিয়ত? ইতিকাফের নিয়ত করে এই বাসতলায় বসে থাকলে হবে না। তবে তারা ইতিকাফের নিয়ত করে থাকুন, আমি তাদের মুখ দিয়ে কথা বলাবো না। যাদের রমজান মাস এখনো যায়নি, রমজান মাস যাদের এখনো যায়নি, ঈদুল ফিতর, ঈদের নামাজ যারা এখনো পড়েনি, ওদের এখনো ইতিকাফের নিয়ত করলেও করতে পারে। তবে এখন আপনারা ঈদের নামাজ কে কে পড়েছেন একটু হাত তুলে দেখান। ঈদের নামাজ নারে তাকবীর। তাহলে আপনারাও পড়েছেন, আমি হাত তুলে দেখালাম, আমি ঈদের নামাজ পড়েছি। তাহলে ঈদের নামাজ পড়লে রমজান শেষ হয়ে যায়, ঠিক তো নাকি? তখন আর ইতিকাফের নিয়ত করার দরকার নাই। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আল্লাহ নবী একটানা মসজিদে নববীতে ইমামতি করেছেন 10 বছর। কদিন? নবী একটানা মসজিদে নববীতে
ইমামতি করেছেন 10 বছর, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন নবীজি পড়িয়েছেন। আর সাহাবায়ে কেরাম নবীজির পিছনে এসে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে ইক্তেদা করে বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করেছেন। এই 10 বছর নবী মসজিদে নববীতে ইমাম ছিলেন, যে মসজিদে 1 রাকাত নামাজ এখনো কোনো ব্যক্তি যদি পড়ার সুযোগ পায়, হজ পাকে যাওয়ার কারণে, উমরায় যাওয়ার কারণে, তার নামামলে যে থলিটা আছে সব এবং পাপের থলি, আল্লাহর নবী বলছেন আমার হাতে গড়া মসজিদে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, আল্লাহ পাক তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দেবে। নারে তাকবীর। সেই মসজিদে নবীজি 10 বছর কাল 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন ইমামতির মাধ্যম দিয়ে। নামাজের পরে কোনোদিন ফজরের নামাজ বাদ, কোনোদিন জোহরের নামাজ বাদ, কোনোদিন আসরের নামাজ বাদ, কোনোদিন মাগরিবের নামাজ বাদ, কোনোদিন ইশার নামাজ বাদ, যখন যেদিন যেমন সময় পেতেন নবীজি নামাজ অন্তে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। ঘুরে বসে আল্লাহর নবী ওয়াজ করেছেন মসজিদে নববীর ভিতরে। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, একটানা নবীজি ওয়াজ করেছেন এই মসজিদে নববীর ভিতরে একটানা 10 বছর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বর্তমানে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে। মসজিদে দিন শরীয়তের কথাবার্তা যদি ইসলাম শরীয়তের আলাপ আলোচনা করা হয়, কিছু ব্যক্তি বলে ওটা হলো বেদাত। কি বলে? ওটা বলি বিদআত। মসজিদ ইবাদতের জন্য, ওখানে কোনো বক্তৃতা করা যাবে না, ওখানে কোরআন হাদিসের আলোচনা করা যাবে না। তারা এটা বিদআত হিসেবে আখ্যায়িত করেছে। আমি বললাম তোমরা শরীয়ত জানো না, কোরআন হাদিস তোমরা জানো না, পয়গম্বরের জীবনী তোমরা জানো না, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ আপনারা একটু আলগা করে দেখবেন। সিরাতে হালাবিয়া, সিরাতুন নবী, আসাহুস সিয়ার, সিরাতে ইবনে হিশাম, আর রাহিকুল মাকতুম, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা, মিলাদে মোস্তফা, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ, আল্লামা হুজুর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিভিন্ন লেখকেরা পয়গম্বরের জীবন ইতিহাস লিপিবদ্ধ করেছেন। তাতে একটু আলগা করে দেখবেন, এই তত্ত্বটা আপনি পেয়ে যাবেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি 10 বছর মসজিদের ভিতরে ওয়াজ করেছিলেন। এখন জলসা হয় বাঁশবাগানের ধারে, রাস্তার উপরে প্যান্ডেল করে, ঠিক না ভুল? এখন জলসা হয় বাঁশবাগানের ধারে প্যান্ডেল করে, কিন্তু সেদিন পয়গম্বর বাইরে কোথাও ওয়াজের মজলিস করেননি, প্যান্ডেল টান্ডেল কিছুই করেননি। প্রতিদিন মসজিদের ভিতরে তিনি ওয়াজ করতেন একটানা 10 বছর। তার নবী যদি করে থাকেন 10 বছর একটা ওয়াজ মসজিদে, আমরা করলে কি কোনো দোষ হবে নাকি? হবে? দোষ হবে না। কারণ মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন আমার সুন্নতের পায়রবি যারা করবে, আমার আদর্শকে বাস্তব জীবনে যারা রূপদান করবে, ফাকাদ হাব্বানি। এই বাচ্চারা ঠান্ডা হবা। আমার আদর্শের পায়রবি যারা করবে, আমার সুন্নতের পায়রবি যারা করবে, জীবন আদর্শ যারা মেনে চলবে, ফাকাদ হাব্বানি, সে লোকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসলো, আমারে মহব্বত করলো। ওমান হাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে চললো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে, আল্লাহর বেহেশতের ভিতরে কোটি কোটি বছর ধরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করতে থাকবো। আল্লাহর জান্নাতের ভিতরে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো বক্তৃতায়? যদি অসুবিধা হয় বলবেন, আমি স্টারিং আবার ঘুরিয়ে দেব। কারণ আপনারা এখন গাড়ির যাত্রী, আমি এখন ড্রাইভার। ঠিক বললাম না ভুল বললাম? আমি ড্রাইভার, এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এই রাস্তা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমাকে একটু নক করবেন, আমি স্টারিং ঘুরিয়ে আবার অন্য রাস্তায় চালিয়ে দেব। তবে কোরআন হাদিসের আলোচনা তাদের ভালো লাগবে শুনতে যাদের ঈমান পাকা। যাদের ঈমান পাকা, আল্লাহ ছাড়া কাউকে আর
জীবনের মালিক হিসাবে মান্যতা দেয় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু সাহায্য চায় না, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করে না, এরা হলো পাক্কা ঈমানদার। কোরআন হাদিসের কথা শুনলে তাদের ভালো লাগবে। আর দোজেতে মার্কা যারা, কজেতে বললাম, দোজেতে মার্কা ঈমানদার যারা কলেমা মুখে পড়ে কিন্তু তার জীবন আদর্শ হলো হলেস্টার জার্সি গরু মার্কা, তার জীবন আদর্শ হলো পোল্ট্রি মুরগি মার্কা। পোল্ট্রি মুরগি বোঝেন তো নাকি? 3 মাসে ক কেজি? 3 মাসে অন্তত 3.5 কেজি 4 কেজি। দেশি মুরগি যদি একটা 3 মাস পোষেন, ও কত ওজন হবে? কতটা? 250-300, আলহামদুলিল্লাহ 250-300 হবে। দেশি মুরগি যদি একটা আপনি ধরে ছেড়ে দেন, যদি বলেন বাড়িতে আত্মীয় এসেছে একটু দাঁড়া, ঘর থেকে ছুরিটা আনি জবাই করে দিয়ে আত্মীয়তার সম্মান রক্ষা করব, দেশি মুরগি বাইরে বাড়ির সামনে ছেড়ে দিয়ে ঘরে যদি ছুরি আনতে যান, ছুরি এনে ওরে পাবেন তো? পাবেন না। ও বলবে চাচা আপন পরাণ বাসা, ছেড়ে যখন দিয়েছে এমন পলগাদায় ঢুকবো, এমন ঝোপের ভিতরে ঢুকবো, আত্মীয় চলিয়ে যাবে তাও আমারে খুঁজে পাবে না। পোল্ট্রি মুরগি একটা বাজার থেকে আনবেন, 3 মাস পুষেছে, 3.5 কেজি ওজন, এরে বাড়ি এনে যদি বলি দাঁড়া ঘর থেকে ছুরিটা আনি, ও বলবে তুমি ঘরে ছুরি আনতে যাচ্ছ আর আমি বাইরে থাকবো, এটা পছন্দ করি না, তুমি যাবে যেখানে আমাকে পাবে সেখানে। আপনি ছেড়ে দিয়ে যদি ঘরে যান, আপনার পিছনে পিছনে ছুটবে কিনা? বলে যেখানে ছুরি পাবা ওইখানেই ধরো, বিসমিল্লাহ আল্লাহু আকবার করো। মানে এদের জীবন দিতেও কোনো আপত্তি থাকে না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। যারা ইমানদার মুমিন হবে, কোরআন হাদিসের কথা তাদের মিষ্ট মধুর মধুর মতো লাগবে। আর কোরআন হাদিসের আলোকমালায় যারা জীবন চরিত্র গঠন করবে না, ইবলিস শয়তানের নেতৃত্ব মেনে চলবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, এমন করে তাস পাশা গাঁজা হিরোইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অখাদ্যমূলক খাদ্যগুলো যারা খাবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতে ছিনতাই করবে, পরের পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে আসবে রাত 1:30টার সময়, এমনকি কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তাদের বিবি বাচ্চারে বিধবা এতিম করে সারা জীবন কাঁদাবে। এদের কাছে কোরআন হাদিসের কথা বললে নিম ফল মাখাল ফলের মতো লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? যারা মদ খায় দৈনন্দিন, সুদের ব্যবসা করে, সিনেমা যাত্রায় যায়, মিথ্যা কথা বলে, চুরি করে, গরিবের তিন হক ফাঁকি দিয়ে খায়, যারা রাত 1:30টার সময় বিধবার দরজার কড়া নাড়া দেয়, এসেছি আমি মিন্টু, টাকার বিনিময়ে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করবো, দরজা খোলো, তোমার তো স্বামী নাই, তোমার সংসারটা চলবে কি করে? অনেক মেয়ে এভাবে পরকিয়া করছে না রাতের আধারে দেখবেন তার চরিত্র নষ্ট করে বিভিন্ন যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক। এদের কাছে কোরআন হাদিসের কথা নিম ফল মাকাল ফলের মতো লাগবে না রসগোল্লার মতো লাগবে? এদের কাছে নিম ফল মাকাল ফলের মতো লাগবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের সূরা বাকারায় আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন। তিনি বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমার স্রষ্টা বলে মান্যতা দেয় না। বাদ দাও তো, বিজ্ঞানীরা আল্লাহর এত যন্ত্রপাতি বানানো সত্ত্বেও দেখতে পায়নি আল্লাহ যে কোথায় আছে, আজ পর্যন্ত তার চেহারা কেউ দেখতে পায়নি। আর মোল্লা মৌলবীরা টুপি মাথায় দিয়ে মাথা গরম করে ফেলেছে, তারা সবসময় আল্লাহর কথা বলে। বিজ্ঞান বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই। পৃথিবী অতীতে প্রাকৃতিক নিয়মে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। এই পৃথিবী পরিচালনার দায়িত্ব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগরে জোয়ার ভাটায় পরিচালনার দায়িত্বে কোনো মালিক টালিক নাই।
নাই। এই ন্যাচারাল ডিপার্টমেন্ট অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। আসলে মালিক প্রভু বলতে কেউ নাই। এই যুগে এইরকম খোদাদ্রোহী বিজ্ঞান আছে না নাই? এই যুগেও আছে, ভবিষ্যতে আরো বেশি হবে। কারণ ভবিষ্যতে বেশি না হলে পয়গম্বরের কথা মোতাবেক এই দুনিয়া ধ্বংস হবে না। তাম পৃথিবীতে বর্তমান 850 কোটির মতো মানুষ বসবাস করছে। যত দিন যাবে মানুষ বাড়বে না কমবে? বাড়বে। যত দিন যাবে মানুষ বাড়বে। এখন বিজ্ঞানীদের জ্ঞান বেশি না আল্লাহ এবং তার পয়গম্বরের জ্ঞান বেশি? কার জ্ঞান বেশি? সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান আর কারো নাই নাই নাই। তারপরের জ্ঞানী যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিদুল আশিকিন মুরাদুল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দুল হাসান আল হুসাইন আবিল কাসিম। এগুলো পয়গম্বরের গুণবাচক নাম। তার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মোহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে তোমাদের প্রফেট করে, রসুল করে, পয়গম্বর করে, বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে পৃথিবীতে তারে পাঠিয়েছে। হাসরের মাঠে যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহর কোরআন বলছে, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য ডগমগ করে ঠেলে উঠবে, ভোরবেলা গাছের মাথা দিয়ে, ভোরবেলা গাছের মাথার উপর দিয়ে সূর্য যেদিন ডগমগ করে ঠেলে উঠবে, ও গুরুবের শামসে মাশরিকে হা, আর পূর্ব দিকে ডুবতে যাবে। এখন সূর্য ওঠে ভোরবেলা কোন দিকে? পূর্ব দিকে ওঠে, ডোবে কোন দিকে? পশ্চিম দিকে। কিন্তু আল্লাহ পাক সেদিন পরিবর্তন করিয়ে দিয়ে দেবেন। অশামসু আল কামার বেহুসবান। আল্লাহ বলছেন, চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান। পৃথিবীর বিজ্ঞানের এই যুগে ভূগোল বইতে লিখে দিয়েছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে আর চন্দ্র সূর্য স্থির। তাহলে বিজ্ঞান কোরআন মানলো? মানলো? আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন, অশামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র সূর্য ঘূর্ণয়মান, এরা দৈনন্দিন ঘুরে বেড়ায়। আর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিপিবদ্ধ করে দিয়েছে, কিছুদিন আগে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তার আল্লাহ এবং তার পয়গম্বরের কথার সঙ্গে বিজ্ঞানীদের কথার কোনো মিল আছে? আছে? কথার মিল নাই। আর আল্লাহ এবং তার পয়গম্বরের কথার সঙ্গে যদি কারো কথার মিল না হয়, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহর কথাগুলোকে যারা বিশ্বাস স্থাপন করলো না, কুফরি করলো, মান্যতা দিল না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা সন্দেহ পোষণ করলো, আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের ইন্ধন, তারা হবে জাহান্নামের কাঠ, তারা হবে জাহান্নামের কীট। অহুম ফিহা খালিদুন। আর এদের ওই জাহান্নাম ঠিকানা যখন হবে, যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে আমার কোরআন অবিশ্বাস করার কারণে, আমার নবীর কথাগুলোকে অবিশ্বাস করার কারণে, মান্যতা না দেওয়ার কারণে আমি কোটি 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 বছর ধরে আগুনে তাদের দগ্ধ করতে থাকবো, আগুনে তাদের পুড়াবো। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আর আমার জমিনে ঘর বেঁধে থাকবে। আর মুয়াজ্জিন
রমজানের আজানে একটু কান দিয়ে মসজিদ মুখ হবে না, রমজান মাসে সারাদিন না খেয়ে অনাহারা থেকে রোজা তোমরা রাখবে না। সকাল সন্ধ্যা আমার পাকবাণী কোরআন লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা কোরআন তোমরা বিশ্বাস করবে না, কোরআন তোমরা তেলাওয়াত করবে না, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামের আগুনে কোটি 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 বছর ধরে দগ্ধ করা হবে। তো এই খবরটা শুনে কবরে যেও, লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, কবরের থেকে যখন তোমরা হাসরে উঠবে মরণ কিন্তু আগুনে পুড়ে আর কোনোদিন হবে না। যুগ 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 ধরে তোমরা পুড়তে থাকবে। সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো দুনিয়ার মরণ। কিসের মরণ? এই পৃথিবীর মরণ একটা বার হবে সব সৃষ্টির। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টির মরণ একটা বার হবে। এই মরণের পরে ওইভাবে তারা কিন্তু শেষ হয়ে যাবে না। কোরআন বলছে সুম্মা ইউহয়িকুম, তোমাদের মরণের পরে কিন্তু আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। আমিন শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদের ওই মরণের পরে শেষ হয়ে যাবে না। গোস্ত পোস্ত হাড়হাড্ডি কবরে মাটির সঙ্গে মিশে দিয়ে মাটি হয়ে যাবে না। সুম্মা ইউহয়িকুম, তোমাদের কবরে গেলে জিন্দা করা হবে। শ্মশানে চিতায় পড়লে ওখানেও ছাইয়ের ভিতরে তোমাদের জিন্দা রাখা হবে। আল্লাহ কোরআনে কোথাও আর বলেননি সুম্মা ইউমিতুকুম, জাহান্নামের আগুনে যখন পড়বে, নরকাগ্নিতে যখন দগ্ধ হবে আবার মরণ হবে। টোটাল কোরআনের ভিতরে আর কোথাও বলা নাই। এই জিন্দা হলো শেষ জিন্দা, আর এই জিন্দাটা হলো কোটি 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 বছরের জিন্দা। যারা জাহান্নামী হবে তারা আগুনে পড়বে জিন্দাবস্থায়, আবার যারা জান্নাতি হবে তারা জান্নাতের ভিতরে হুরগেলেমানদের নিয়ে সুখ ভোগ করবে জিন্দাবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ইয়াউমাল কিয়ামাত হাসরের মাঠ হবে, আল্লাহ পাক কোরআনে বলছেন সেদিন বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, ভাই বোন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, বন্ধু বান্ধব কেউ কারো বিপদে পাশে দাঁড়াবে না। সেদিন একাই একা হাসরের মাঠে বান্দাদের 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্রতে যে দগ্ধ হতে হবে। সেদিন বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা ওরা রিসার্চ করে গবেষণা করে তথ্য দিয়ে দিয়েছেন, সূর্য যখন পূর্ব দিকে ভোরবেলা উদয় হয়, খুব ভালো করে শুনে নেবেন, সূর্য যখন গাছের মাথা দিয়ে ডগমগ করে ভোরবেলা যখন ঠেলে ওঠে, ফজরের নামাজের কিছু পরে, ঠিক বলছি না ভুল বলছি? ফজরের নামাজের কিছু পরে, নামাজের টাইম শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন আস্তে আস্তে সূর্য ডগমগ করে ঠেলে ওঠে। তখন সূর্য কিন্তু কিরণ দেয় না, সূর্যের দিকে আমরা ভালোভাবে দেখলে দেখতে পাই একটা বড় খাঞ্চার থালার মতো সূর্যটা গাছের মাথা দিয়ে ডগমগ করে ঠেলে উঠছে। সূর্য মাথার উপরে ঠেলে ওঠার পরে এবার কিরণ যখন ছাড়ে, আলো যখন ছাড়ে, বিজ্ঞানীরা বলছে আলো সূর্য যখন ছাড়ে, আলো ছাড়লেই পৃথিবীতে আলো আসে না, ওই আলো পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। গাছের মাথা দিয়ে ডগমগ করে উপরে ঠেলে ওঠার পর ওখান থেকে যখন কিরণ দেয়, আলো দেয়, ওই আলোটা পৃথিবীতে এসে যখন পড়ে, আলোটা ছাড়ার পরে পৃথিবীতে এসে পড়তে সময় লাগে ক মিনিট? 8 মিনিট। বিজ্ঞানীরা বলছে আলো যখন পৃথিবীর জমিনে এসে পড়ে, এবার এক এক সেকেন্ডে 86,000 মাইল এক এক সেকেন্ডে দ্রুতগামী হয়ে চলতে থাকে। এক এক সেকেন্ডে ওই সূর্যের আলোর কিরণ সামনের দিকে ছুটতে থাকে 86,000 মাইল। এইভাবে বিজ্ঞানীরা 8 মিনিটকে নিয়ে এক এক সেকেন্ডে 86,000 মাইলকে নিয়ে গণনা করে বলছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব বর্তমানে 9,30,00,000 মাইল দূর। কত দূর?
বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো, সূর্য 9,30,00,000 লক্ষ মাইল দূরে, আর বর্তমান অবস্থান করছে কোথায়? বিজ্ঞানীরা বলল, মাথার উপরে তাকালে তো শুধু দেখতে যায় মহাশূন্য ফাঁকা। আসলে বিজ্ঞানীরা, অধিকাংশ বিজ্ঞানীরা একমত, আমরা ওই যে নীল আকাশ উপরের দিকে তাকালে দেখতে পাই, ওরা আকাশ বলে বিশ্বাস করে না। পৃথিবীর উচ্চ শিক্ষিত বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য ফাঁকা। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকা। সূরা বাকারার ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, একটা আকাশও তোমরা দেখতে পাও নাই, আর আমি আল্লাহ মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি। এই কটা 7টা। সাবওয়া সামাওয়াতিন তিবাকা, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিই, আকাশ বানিয়েছে 7টা। তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাইজুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জিলাল কোরআন। আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের তফসির কারক, তিনি তফসিরের ভিতরে তত্ত্ব লিপিবদ্ধ করে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু। এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ, বিজ্ঞান কত রকেট বানিয়েছে, স্পুটনিক বানিয়েছে, অ্যাপোলো বানিয়েছে, এমন করে দূরের দিকে যাওয়ার জন্য হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে। আজ পর্যন্ত আকাশ পর্যন্ত কোন দেশের বিজ্ঞান কি যেতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কি পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। বিজ্ঞান কিছু জায়গায় কিয়ামত পর্যন্ত ফেল। আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারেনি এবং পারবে না। এরা সবসময় আল্লাহর কাছে নত হয়ে আছে এবং থাকবে। আল্লাহর সমান হওয়ার সুযোগ বিজ্ঞানীদের নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো এই, আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ও তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আমার থেকে উপরে উঠে গেছো, এই তত্ত্ব বিশ্ববাসীর কাছে জানাচ্ছ। এখন আমার থেকে উপরে উঠে গেছে, খুব ভালো হয়েছে। তবে আমি আল্লাহ, আমার যা ক্ষমতা শক্তি তার সামঞ্জস্য একটু হও তো দেখি। আমার শক্তি যেমন, ক্ষমতা যেমন, আমি যেটা করতে পারি তোমরা সেইটা করে দেখাও, তাহলে বুঝবো শক্তি ক্ষমতা তোমাদেরও যতটা আমারও ততটা, 50-50, হাফ হাফ। আমার ক্ষমতা যতটা, বর্তমান প্রযুক্তি যুগে তোমাদের ক্ষমতা ততটা। তোমরা একটু বিশ্ববাসীকে দেখাও। তবে সময় আমি 3 দিন দিলাম না, 10 দিন দিলাম না, 1 মাস দিলাম না, 1 বছর দিলাম না, 10 বছর দিলাম না, 20 বছর সময় দিলাম না। তোমাদের সময় দিলাম যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হবে, পূর্ব দিকে সূর্য ডুবতে যাবে। সময় দিলাম এই দীর্ঘ লম্বা সময়। চেষ্টা চালাও বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, ভূতত্ত্ববিদেরা, ঐতিহাসিকেরা, সাহিত্যিকেরা, ভৌগোলিকেরা, সবাই মিলে চেষ্টা চালাও আমার সমান হওয়ার জন্য। সময় দিলাম দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত। আল্লাহ বলছেন রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি। আমি আল্লাহ মরারে জেন্দা করি, জেন্দারে মারি। তোমাদের কেমন শক্তি পাওয়ার আছে? হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, এই জন্য তোমরা একটু করিয়ে দেখাও। রাতের বেলা দিন, দিনের বেলা রাত। মরারে জেন্দা করো, জেন্দারে মারো। আর পাথরের ভিতরে, গোল পাথরের ভিতরে কোনো বান্দা যদি থাকে সাগরের পানির তলায়, তার রিজেক্টটা কে পরিবেশন করে? তোমরা তার খাবার পরিবেশন করে জিন্দাবস্থায় রাখো। আল্লাহ বলছেন যদি পারো একটু করে দেখাও, তাহলে আমার ক্ষমতা 50, তোমাদের ক্ষমতা 50। আমার ক্ষমতা অর্ধেক, তোমাদের ক্ষমতা অর্ধেক। আল্লাহ বললেন এখন বিজ্ঞানকে যদি কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্যটা পর্যন্ত সময় দেয়া হয়, তারা কি এটা বাস্তবে রূপদান করে দেখাতে পারবে? পারবে?
আল্লাহ বলছেন আমি জিন্দারে মারি আবার মরারে জিন্দা করি। কোরআনে শুধু এই তথ্য আল্লাহ দেননি, তিনি বলছেন আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। এটা বলেই কি আল্লাহ শেষ করে দিয়েছেন? যত তথ্য কোরআনে আল্লাহ ভরে দিয়েছেন 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুডক কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। তথ্যগুলো দিয়েই আল্লাহ শেষ করেন নাই, বরং তথ্যগুলো বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আমি শুধু কথা বলি না, বরং সেগুলো কাজে প্রমাণ করে দেখাই। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেব, দিলে বুঝতে সুবিধা হবে। তথ্যটা আমাদের এই পশ্চিম বাংলা ভারতবর্ষের নাই, আমাদের পূর্ব দিকে বাংলাদেশ একটি দেশ আছে, জানেন তো নাকি? আমাদের পূর্ব দিকে একটি দেশ আছে, দেশটির নাম বাংলাদেশ। এই বাংলাদেশের একটি জেলার নাম হলো নোয়াখালী। কি নাম? নোয়াখালী। নোয়াখালী, নোয়াখালী ওলাদের মাতৃভাষা, গেয় ভাষা। আমি অধম যে কিছুই বুঝতে পারিনি, তবে সাধু ভাষায় যখন কথা বলি কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। নোয়াখালীদের ভাষা একেবারে আলাদা। এই নোয়াখালীতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কোরাইশি মরহুম দাদা হুজুর পীর কেবলা তিনি ওয়াজের মজলিসে বক্তৃতা করতে গেছেন। এলাকার আলেম হাফেজ কারীরা সে যুগে নোয়াখালী আলেমের ডিপো হিসাবে বিবেচিত ছিল। শতকরা 55 জন পুরুষ বেটা ছেলে ছিল কোরআনের হাফেজ, শতকরা 45 জন মেয়েরা মায়েরা তারা ছিল কোরআনের হাফেজা। এখন আমাদের দেশে কোরআনের হাফেজা মেয়েদের যদি খোঁজা হয় 2-5টা পাওয়া যাবে বলে মনে হয়। যদিও পাওয়া যায়, বাপের বাড়ি থাকতে হাফেজা হয়েছিল, স্বামীর ঘর কন্যা করতে এসে সব কর্পূরের মতো উড়িয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল হলেই তথ্য ধরে দেবে না আমার ভাইরা। কোরআনের হাফেজ আমাদের দেশে অনেকে হয়, ছেলেদের পড়িয়ে শুনি হাফেজ বানানো হয়, কিন্তু হাফেজ তারাই বিবেচিত হয় পাড়া প্রতিবেশী এলাকার মানুষের কাছে যারা রমজান মাসে শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত না করে। কোথায় বললাম? রমজান মাসে যারা শ্বশুর বাড়ি যায় এদের আপনি হাফেজ বলে ডাকবেন ডাকবেন না, ওটা আপনার বিষয়। কারণ রমজানে অধিকাংশ জায়গায় মসজিদে তারাবি খতম হাফেজদের করতে হয়। অধিকাংশ হাফেজ তারাবি খতম করতে পারবে না বলে বলে আমার অমুক জায়গায় দাওয়াত আছে, অমুক জায়গায় শ্বশুর বাড়ি নিমন্ত্রণ আছে। কারণ ওরা পিছনে হাফেজের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কিন্তু নিজেরা সামনে মেহরাবে যেতে চায় না। ছিল ভান্ডারে ভরা, পাগড়ি নিয়ে বাড়ি এসেছে, 2-5 বছর যদি কোরআনে হাত না লাগায় কর্পূরের সিবি খুলে দিলে যেমন কর্পূরের গন্ধ উড়ে যায়, পেট্রোলের ব্যারেলে সিবি খুলে দিলে পেট্রোল যেমন শেষ হয়ে যায়, হাফেজ তারাই পাক্কা হিসাবে বিবেচিত থাকে। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 পারা কোরআন, সব কাজ বন্ধ করে লাথি মেরে দৈনন্দিন 5 থেকে 6 পারা কোরআন যারা তেলাওয়াত না করে এদের ভান্ডার খালি হয়ে যাবে পেট্রোলের ব্যারেলের মতো। খুব বেশি দিন কোরআন পেটের ভিতরে সিনায় থাকবে না। দাদা হুজুর কেবলার আমলের কথা বলছে, এখান থেকে 100 বছর আগের কথা। তিনি সেখানে গেছেন ইসলামী প্রোগ্রাম করতে। বাংলাদেশ বর্তমান 64টি জেলা মিলে একটি দেশ। কটি? 64টি জেলা মিলে একটি দেশ। আল্লাহ আদমকে কম বেশি 52টির মতো জেলা ঘোরার সুযোগ দিয়েছিলেন। মাঝখানে 4 বছর যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে ঘর ফেড়ে হয়ে না থাকতাম, হয়তো টোটাল 64টি জেলা ঘোরার সুযোগ হয়ে যেত। মাঝখানে কঠিন রোগে আক্রান্ত ছিলাম, 2টি কিডনি আমার ড্যামেজ, তাই অপরের কাছ থেকে একটা কিডনি নিয়ে জুড়িয়ে আবার কবরের যাত্রীকে আল্লাহ চেয়ারে বসার তৌফিক দিয়েছেন। এই বছরও গেলাম আমি, মেহেরপুর জেলায় গেলাম, কুষ্টিয়ায় গেলাম, পাবনায় গেলাম। আবার এই কয়েকদিন আগে 28 তারিখে, চৈত্র মাসের 28 তারিখ, সেই একেবারে নওগাঁ জেলার শেষ সীমানা সাপাহার বলে সেখান থেকেও প্রোগ্রাম সেরে আসলাম। যাই হোক,
গোটা 10 মতো জেলা অধমের এখনো ঘোরা হয়নি। নোয়াখালী তো আমি গেছি, তবে তাদের গেয় ভাষা আমরা কিছুই বুঝতে পারি না। তবে মাতৃভাষা তাদের গেয় ভাষা, সাধু ভাষায় যখন বইয়ের ভাষায় কথা বলে তখন কিছু কথা বোঝা যায়, আবার কিছু কথা বোঝা যায় না। সেইখানে পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ওয়াজ করতে গেছেন। যখন শতকরা 55 জন পুরুষ বেটা ছেলে কোরআনের হাফেজ এবং আলেম, শতকরা 45 জন মেয়ে কোরআনের হাফেজা। ওরা কোরআনের হাফেজা না হলে নোয়াখালীর লোক মেয়ে পছন্দ করে ছেলেদের বিয়ে দিত না। এখন সে হাফেজা নারী পুরুষ এরা এখন গানের হাফেজ হয়ে গেছে। কিসের হাফেজ বললাম? গানের হাফেজ। কারণ অধিকাংশ ছেলের হাতে মেয়ের হাতে এই ধরনের লম্বা মেশিন অধিকাংশ ছেলের হাতে মেয়ের হাতে আছে না নাই? লম্বা মেশিন বোঝেন তো, যার ইংরেজি নাম হলো টাচ মেশিন। কি মেশিন? একটু আঙুল সওয়ালেই অ্যাকশন শুরু হয়ে যাবে, একটু আঙুল সওয়ালেই অ্যাকশন শুরু হয়ে যাবে। আর যে আঙুল সবেন প্রথম বেরিয়ে যাবে মনের মানুষ। কিসের মানুষ? ছেলের মনের মানুষ হলো তার প্রেমিকা মেয়ে, আর মেয়ের মনের মানুষ হলো তার প্রেমিক ছেলে। এই একটু আঙুলের শুধু স্পর্শ করলেই বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে কলিজার তুষের আগুন পানি হয়ে যাবে। মনের মানুষ দেখলাম, পটল ছাড়া চোখের চাউনি দেখলাম, গালের ভিতরে সাদা দাঁত নখানা দেখলাম, আর মুসকে মুসকে হাসছে, আমাদের কলিজার ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের দেশে এই রকম ঘটনা ঘটছে না? ঘটছে না? আমাদের দেশে এইরকম ঘটনা আজকের বর্তমানে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা ব্যভিচারের স্রোত বইতে চলছে নদীর জোয়ারের পানির মতো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিজ্ঞানী মেশিনটা বানিয়ে দিয়েছিল মানুষের কিছু উপকারের জন্য, কিন্তু মানুষ উপকারে যতটা কাজে না লাগায় তার থেকে বেশি কাজে লাগায় পশুর মতো চরিত্র তৈরি করার জন্য। আল্লাহ 1500 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। যখন কোনো মোবাইল মেশিন বিজ্ঞান বানায়নি, ওয়্যারলেস বানায়নি, টেলিফোন বানায়নি, রেডিও ভিডিও ভিসিআর কিছুই বিজ্ঞান যখন বানায়নি, আল্লাহ সেই সময় কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। কত বড় আলিমুল গায়েব তিনি, কত বড় সব জানতা তিনি। তিনি বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল আউলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ চতুর্পদ জন্তু তবে একটু চিন্তা ভাবনা করে, কিন্তু মানুষ তো আমরা সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তোমরা হলে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু থেকেও তোমরা খারাপ। তার কারণ হলো পৃথিবীতে যত সৃষ্টি বাস করে এদের দিকে ফিরে তাকাবেন, কোন সৃষ্টি কিন্তু বিয়ে শাদী করে না। করে? মানুষ ছাড়া আর কোন সৃষ্টি বিয়ে করে? গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার এরা বিয়ে শাদী করে? বরং ভাই বোন তারাই জীবনের জীবন সঙ্গী হয়। ঠিক বললাম না ভুল বললাম? ভাই বোন, ভাই হয় স্বামী, বোন হয় স্ত্রী, মা হয় স্ত্রী, ফুবু হয় স্ত্রী, খালা হয় স্ত্রী, নানি হয় স্ত্রী, দাদি হয় স্ত্রী। পৃথিবীতে মানুষ ছাড়ার যত সৃষ্টি আছে এরা সবাইকে স্ত্রী হিসাবে গণ্য করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে না? করে না? কারণ আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নেকাহ করো, বিবাহ করো। ও সৃষ্টির সেরা জীব মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি পৃথিবীতে আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়েছে একটি সৃষ্টিকে। আল্লাহ কোরআন বলছেন সেই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। মানুষ মানুষ মানুষকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছে।
কেবলমাত্র আমার গাইড বুককে দিয়ে, গাইড বুকের মান্যতা যদি তারা দিয়ে চলে তাহলে তারা সৃষ্টি শ্রেষ্ঠ। আর গাইড বুকের মান্যতা যার নাম আল কোরআন, এটা যদি জীবনের সঙ্গে প্রতিফলিত না করে তাহলে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? গাইড বুক কোরআন মান্যতা দিলে আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের নজরে পছন্দ হবে, ভালো লাগবে, চয়েস হবে, তারে তুমি জীবনের সঙ্গী বানাও। কারণ যদি চোখের সঙ্গে মনের সঙ্গে কোনো মেয়ের অ্যাডজাস্ট না হয়, সে সংসারে কোনোদিন শান্তি আসবে না। ঠিক না ভুল? এই জন্য দাদা চাচা পাড়ার মোড়ল মেয়ে বিয়ে দিয়ে কোনো একটা ছেলের বিয়ের ঠিকঠাক করবে, এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত বলছে তোমরা সারা পাড়ার নেতা খেতা সবাই মিলে পছন্দ করে একটা ছেলের জন্য বিয়ে সাব্যস্ত করবে, এটা কিন্তু শরীয়ত বৈধ নয়। অন্তত ছেলেটারে একটা বার ওই মেয়েটার দেখাও। আর ছেলে মেয়ে দেখতে গেলে মেয়েটাও দেখার সুযোগ পায় কিনা ওই ছেলেটার। মেয়েদের চয়েস আছে না নাই? মেয়েদের চয়েস আছে। যদি ছেলে মেয়ে দেখতে যায়, মেয়ে ছেলেটারও দেখতে পায়, দেখলে তার মনের ভিতরে যদি আকাঙ্ক্ষা আগ্রহ জন্মায়, সংসার জীবনটা সুখের হবে। আর যদি ছেলে মেয়ে দেখে পছন্দ না হয়, এর জীবনে কোনোদিন শান্তি আসবে না। এজন্য শরীয়ত বৈধতা দিয়েছে, ছেলেকে অন্তত একটা বার মেয়েটারে দেখাও। কারণ ঘর সংসার করবে সে, তুমি তো ঘর সংসার করবে না। পাড়ার মোড়ল, তুমি তো ঘর সংসার করবে না। ও ছেলের দাদা, তোমার তিন কালকে এক কাল আছে বুড়ো। ছেলেটা জীবন যৌবনে খোদা নিবৃত্তির জন্য তার মনের মানুষ স্ত্রীর প্রয়োজন। এজন্য একটা বার তারে দেখাও। যদি তার চয়েস পছন্দ না হয়, সারা জীবন সংসারটা অশান্তিতে চলবে। আল্লাহ পাক বলছেন তোমরা একটা মেয়ে পছন্দ করে বিয়ে করে যদি সংসার জীবনে সুখী হতে না পারো, মাসনা তুমি দুটি বিয়ে করতে পারো। দুটি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম হয়, অসলাসা তুমি তিনটি বিয়ে করতে পারো। তিনটি স্ত্রী যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে অক্ষম হয়, সব কাজে সাহায্য করতে অক্ষম হয়, আর রোবা তুমি চারটি বিয়ে করতে পারো। তবে হুঁশিয়ার, সাবধান, ফাইন ক্ষিপ্তুম, তোমার জন্য বড় ভয়ের আশঙ্কা আছে। চারটে বিয়ে করার পরও তুমি পুরস্কারে যাবে, নাউজুবিল্লাহ। অবৈধ মেয়েদের নিয়ে চরিত্র নষ্ট করবে, আমরা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে গোপন কথাবার্তা বলবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। কারণ যার চরিত্র নাই তার কিছুই নাই। পশুদের চরিত্র নাই, এই জন্য তারা চতুষ্পদ জন্তু। আর তোমাদের চরিত্র সংরক্ষণ করে যদি চলতে পারো, তোমরা হবে আমার কাছে সৃষ্টি শ্রেষ্ঠ জাতি। তোমাদের ঠিকানা আমি বানিয়ে রেখেছি আমার শান্তি ধাম জান্নাত। একটু জোরে বলেন। আমার ভাইরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনি গেলেন নোয়াখালীতে। আলেম হাফেজকারীরা বলল উনি সত্য পীর না ভণ্ড পীর। উনি প্রকৃত পীর না ভণ্ড পীর? এখন পীর যাচাই করতে গেলে অধিকাংশ পীরেরা কিন্তু ভণ্ড হিসাবে বিবেচিত হবে। ঠিক বললাম না ভুল বললাম? পীর তাদের বলা হয় যারা অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা এই পৃথিবীতে মানুষের সামনে ঘটিয়ে দেখায়। বাড়ি থেকে কি দিয়ে খেয়ে গেছেন পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে, পীর সাহেব যদি বলে দেয় দুপুরবেলা বেগুন আর পুঁটি মাছ দিয়ে তুমি খেয়ে এসেছো, অন্তরে চোখ যারা আলগা করে ফেলেছে, দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা আমার ভাইরা টেলিভিশনের পর্দার মতো সব দেখার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহওয়ালা বলতে গেলে প্রধান কর্তব্য হলো একটু আমল করতে হবে বেশি বেশি। ইবলিস শয়তান সব ব্যক্তিকে বশ্যতা করতে পারে, জিন জাতিরাও সব মানুষকে বশ্যতা করে নিতে পারে। যখন তখন মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জেনেরা জয়ী হতে পারে। শয়তান যখন তখন পাল্লা দিয়ে মানুষের উপরে জয়ের পতাকা উড়াতে পারে, জয়ী সাব্যস্ত হতে পারে। একটা জায়গায় শয়তান মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না,
জেনেরাও একটা জায়গায় পাল্লা দিয়ে জয়ী হতে পারে না, মানুষের কাছে পরাজয় বরণ করতে হয়। সেই জায়গাটির নাম হলো আমল। কি না? আরে আমল করতে গেলে রাত জাগতে হবে। রাত জাগা ছাড়া আল্লাহর প্রেমিক বান্দা কোনো ব্যক্তি পৃথিবীতে বনতে পারেনি। দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল্লাহকে আপন বানানোর জন্য একটানা 22 বছর কাল বিবি বাচ্চা আপন জনকে ঘরে রেখে ধনপতার ঝোপের ভিতরে যে সারা রাত ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে মাবুদকে আপন বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আপন বানানোর জন্য নিজের বসত বাড়ি মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে এখনো গেলে নবীজির জন্মঘরটা দেখতে পাওয়া যায়, যে ঘরটির দুতলা বিল্ডিং বানিয়ে রেখেছে সৌদি সরকার। এই ঘরের উপর একটা বড় সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, মাকাতিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর নামে একটা লাইব্রেরি ঘরের সাইনবোর্ড লাগানো রয়েছে। এই ঘর থেকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু কম বেশি পাহাড়ি এলাকা দেশ, গায়ে গায়ে পাহাড়, গায়ে গায়ে পাহাড়। এখনো গেলে এখান থেকে 1500 বছর আগে যে নমুনা ছিল এখনো গেলে সেই নমুনা দেখতে পাওয়া যায়। নিজের জন্মঘর থেকে পয়গম্বর 6.5 কিলোমিটার মতো রাস্তা পাহাড় পাড়ি দিয়ে একটা জায়গায় যে পৌঁছলেন। সেইখানে যে একটা পাহাড়ের মাথায় 3500 ফুট উপরে উঠে, সেখানে ঝোপঝাড় জঙ্গল মক্কা নগরীতে খুব বেশি নাই, তাই তিনি পাহাড়ের মাথা 3500 ফুট উপরে উঠে একটা গুহার ভিতরে ঢুকে যে আল্লাহর আপন বানানোর জন্য রাতের ঘুমকে হারাম করে দিনের সব চিন্তা ভাবনা দূর করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জপ একটানা করেছিলেন 15 বছর। ক বছর? নবীর মতো মানুষকে আল্লাহকে আপন বানাতে যে যদি সময় লাগে 15 বছর, আমাদের সময় একটু আল্লাহকে আপন বানাতে কম লাগবে তো নাকি? লাগবে না? যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব গো, আমি সৃষ্টির পূর্বে যদি আপনারে প্রথম না বানাতাম তাহলে কোন সৃষ্টি আমি বানাতাম না। জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, জান্নাতের ভিতরে পরিষেবার জন্য হুর গেলেমান বানাতাম না, ওয়াহাবিল আসমান বানাতাম না, জমিন বানাতাম না, পাহাড় পর্বত বানাতাম না, সাগর সলিল বানাতাম না, কোনো সৃষ্টিজীব বানাতাম না। যা কিছু বানিয়েছি আপনার ওসিলা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে যে বেশি মহব্বত করেন, সে আল্লাহকে আপন বানাতে যে পয়গম্বরকে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে 6.5 কিলোমিটার দূর পাহাড় আর পাহাড় চতুর্দিকে, যে পাহাড়টার গুহার ভিতরে মাথায় উঠে একটানা 15 বছর রাতের বেলা ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করেছিলেন। এই পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। কি নাম? গারে হেরা জাবালে নূর। এই পাহাড়ের মাথায় 15 বছর নিজের আয়েশ আরাম পরিত্যাগ করে রাতের ঘুম হারাম করে মাহবুদের নামের জপ জিকিরের পরে আল্লাহ রমজান মাসের 27 তারিখ মতান্তরে 17 তারিখ বর্ণনাকারীরা তাফসীরের ভিতরে 2 রকম তথ্য দিয়েছেন। কেউ বলেছেন 27 রমজান রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে প্রথম পাঠিয়ে দিয়ে নবীজিকে আশ্বাস দিয়েছিলেন, আপনি আল্লাহর আপন হয়ে গেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনাকারী বলেছেন, এই যেদিন জিবরিল আমিন এসে প্রথম নবীকে সান্ত্বনা দিলেন, তুমি আল্লাহর আপন হয়ে গেছো, সেই দিনটি ছিল পবিত্র রমজান মাসের 17 তারিখের দিনগত রাত। আমার ভাইরা, আর আল্লাহ ডেকে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও হাবিব, এই পাহাড়ের গুহায় 3500 ফুট পাহাড়ের মাথায় আর তোমার থাকতে হবে না,
তুমি আমার আপন, আমি তোমার আপন। 15 বছর ধরে পরীক্ষা নিলাম, তুমি এই পাহাড় ছেড়ে দিয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসা পরিত্যাগ করে ঘরে ফিরে যাও কিনা। সদ্যজাতা বিবাহিত স্ত্রী খাদিজাতুল কুবরারে নিয়ে আনন্দ ফুর্তিতে কাল কাটাও কিনা। কিন্তু আমি আল্লাহ দেখলাম স্ত্রীকে ঘরে রেখেছে জীবনের প্রথম স্ত্রী, জীবনের প্রথম সঙ্গী, বিশ্ব সুন্দরী খাদিজারে ঘরে রেখে তুমি চলে এসেছো আমার প্রেম মহব্বত ভালোবাসা রক্ষার্থে, আমারে আপন বানাতে। ও হাবিব, জীবন যৌবনকে লাথি মেরে দিই, দুনিয়ার সুন্দরী নারীর মুখ দর্শন পরিত্যাগ করে দিই আমি আল্লাহ আমার প্রেমে আসক্ত হয়েছো। তোমার এই পরিশ্রম, তোমার এই কাজ আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয়।